কাশ্মীর। সত্যি বলতে কাশ্মীরের প্রতি আমি কোনোদিনই বিশেষ টান অনুভব করিনি, তবু পরিবারের সবার ইচ্ছে থাকায় ঘুরে এলাম কাশ্মীর থেকে। আমার দৃষ্টিভঙ্গি পুরোটাই পাল্টে দিল আমাদের এই কাশ্মীর ভ্রমণ। হ্যাঁ, পৃথিবীতে যদি সত্যিই কোনো স্বর্গ থেকে থাকে সেটা এখানেই। চলুন আমাদের এই কাশ্মীর সফরের যাত্রার সঙ্গী হয়ে ঘুরে দেখুন এই অসামান্য কাশ্মীরকে। জম্মু থেকে পহেলগাম পৌঁছনো ও পহেলগামে প্রথম দিনে থাকার অভিজ্ঞতা আজকের এই পর্বে আপনাদের সাথে ভাগ করে নেব। গুড মর্নিং, আমরা এখন দাঁড়িয়ে আছি জম্মু হোটেলের সামনে। জম্মু থেকে এখন আমরা রওনা দেব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। জম্মু থেকে পেহেলগাঁও 8 ঘন্টা মতো সময় লাগে পৌঁছতে, যদি জ্যাম না থাকে। জ্যাম থাকলে আরও বেশিক্ষণ লাগতে পারে, তো সেই হিসেব করে আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। এখন বাজে সকাল 7:30। দেখা যাক রাস্তাটা কীরকম, আমি শেয়ার করতে থাকবো, আপনারা দেখতে থাকুন। এই হলো আমাদের গাড়ি। এই আমাদের গাড়ি দিয়েছে। रास्ता कैसा होगा? ठीक है, बढ़िया। और जैम होने का पॉसिबिलिटी है क्या? ट्रैफिक जैम आज नहीं है लगभग। आज नहीं होगा। कल में आया ना उधर से, कल ठीक था रोड। हाँ हाँ, कल में वहाँ से आया, रोड ठीक था। लोग ठीक था। ओके। To the city streets, we began to feel the fire. We rise. 10 डिग्री इसके आसपास रहेगा। हाँ, ओके, 10 से 8, 10 to 8। 10 से कम। প্রায় 253 কিলোমিটারের জম্মু থেকে পহেলগাম যাওয়ার এই যাত্রাপথটা বেশ অনেকটা। তবে যদি প্রকৃতিকে ভালোবাসেন আর সাথে যদি সঠিক মানুষজন থাকে তাহলে এই যাত্রা আপনাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ওই দূরে বসে থাকে। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some food in you. Step 3, think real hard about what you রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখলাম পাহাড়ের খাঁজে খাঁজে বরফ বলছি, পাহাড়ের খাঁজে খাঁজে মেঘ জমাট হয়ে রয়েছে। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never. রগান জুস, বুবু রগান জুস, आँखें लगा ला। মাটন রগান জুস। ওই যে দেখে এখানে লেখা আছে, এই যে বোর্ডটাতে, এই যে রগান জুস। আমরা নেমে পড়েছি গাড়িতে করে যেতে যেতে। এখানে নেমে গেলাম। এখানে নেবে আমরা এখন ব্রেকফাস্ট সারবো। পেটে খাবার পড়াটা খুব নেসেসারি, নয়তো মাথা ধরে যেতে পারে, শরীর খারাপ হতে পারে। তাই চা কফি বা কিছু ব্রেকফাস্ট খেয়ে আমরা আবার শুরু করব আমাদের যাত্রা। এই হোটেলটার নাম হচ্ছে তাজ ওয়াজন। এটা তাজ ফ্লেভার্স, তার পাশে তাজ ওয়াজন। জায়গাটাও বেশ মনোরম, সুন্দর। ওয়েদার খুবই ঠান্ডা এখানে, খুবই ঠান্ডা, মানে ওয়েদারটা মোটামুটি বেশ কনকনে, বেশ 10 কনকনে। to 12 ডিগ্রি হ্যাঁ হ্যাঁ টেম্পারেচার হ্যাঁ, হলো। একদম একদম। আরো উপরে উঠবো, আরো ঠান্ডা লাগে। ব্রেড বাটার টোস্ট যদি পাই, ব্রেড বাটার টোস্ট খেয়ে নেবো। আলু পরাঠা। ট্রাই और पराठा जाती कुलची है। ठीक है। थाली होगी, थाली में सब्जी, दाल, 4 रोटी मिलेगी। पराठा ही नहीं है। ब्रेड टोस्ट होगा ना? नहीं होगा। এখানে ডিম পাউরুটি টোস্ট পাওয়া যাচ্ছে এই দোকানে। ওই যে দোকানটা দেখালাম তার ঠিক উল্টো দিকে, সেটাই খেয়ে নিচ্ছি এখন। আমরা কফি অর্ডার দিয়েছি, চাও অর্ডার দিয়েছি, সব খেয়ে তারপর আবার গাড়ি নেব। ব্রেকফাস্ট শেষে গাড়িতে ওঠার ঠিক আগেই আমাদের দেখা হয়ে গেল বাংলার বিখ্যাত ট্রাভেল ব্লগার বং এক্সপ্লোরারের সাথে। ওই কথা। নেক্সট প্ল্যান তোমার? नेक्स्ट प्लान था आपातत काश्मीर। দেখা যাবে তো পেহেলগাঁও। পেহেলগাঁও থেকে শ্রীনগর নাকি? হ্যাঁ, বেলগাম। আমাদেরও সেম প্ল্যানিং। থাকি মোটামুটি। পারলে না ছবিটা ইনস্টাগ্রাম স্টোরিতে মেনশন করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। ফাইন। একদম। You told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong.
ল্যান্ডস্লাইড এরিয়া। দালাই লামার সেই বিখ্যাত উক্তি, ঘুমই সেরা ধ্যান। এনাকে দেখে এই যাত্রাপথে বারে বারে আমার এটাই মনে হয়েছে। তো সুন্দর পথ দিয়ে যে আমরা যাচ্ছি তার খেয়াল তার নেই। Fade to gray as you fade away. As you fade away. এরপর খানিক বিরতি নিতে আমরা আবার গাড়ি থামিয়ে নেমে পড়লাম। আমরা ডিসি মে বানতা है 15 করে চা। আপাতত খুবই ভালো লাগে, জার্নিটা দারুণ, মানে রাস্তাঘাট, বাইরের নেচার, পুরো দারুণ। এই রাস্তা কোথাও কোথাও মেনটেন্স হচ্ছে বলেই খুব ধুলো আছে, ডাস্ট উঠছে, বাট মেনটেন্স করা দরকার যাতে রাস্তা আরও শর্ট হয়ে যায়। পেহেলগাঁও টু জম্মু, জম্মু টু পেহেলগাঁও, মানে আরও ইজিয়েস্ট করার জন্য রাস্তা মেনটেন্স হচ্ছে। আর আই বিলিভ কি বছর খানেকের মধ্যে এখন যেতে যতক্ষণ সময় লাগছে তারপর আরও কম সময় হয়ে যাবে। খাবার কেমন? দারুণ খেতে। আলু পরোটা, রাজমা, ঘুগনি, আলু পরোটা, রাজমা, ঘুগনি, খাবারটা গরম গরম খুব সুন্দর, 70 টাকা করে নেয়। আলু পরোটা, রাজমা, ঘুগনি আর টক দই। টেস্ট কেমন? টেস্ট ভালো। একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। এগুলো আমরা, এই গাছ তো আমরা আমাদের শহরে দেখতেই পাই না। আমাদের ড্রাইভার দাদা এখানে এনে রাখলেন, এবার আমরা ঢুকবো, সেটা আপনারা দেখুন কোথায় এলাম আমরা। এই দেখুন, আমরা এখন ঢুকে পড়েছি আপেলের বাগানে। ভর্তি আপেল হয়ে রয়েছে এখানে। এখান থেকে জুস খাবো। হ্যাঁ, পুরো আপেলের বাগানের মধ্যে আমরা এখন। আমরা একদম আপেলের সিজনেই এসছি। দারুণ পরিবেশটা, শান্ত নিরিবিলি পরিবেশ। আপেল হয়ে রয়েছে, আপেল পড়ে রয়েছে চতুর্দিকে। ভাবতেই পারি না আমরা সার্থকতা এখানে আসার আমাদের। আর এখানে আপনারা রিয়েল আপেল জুস আপনারা খেতে পারবেন। এখানে ওরা 50 টাকা করে এক একটা গ্লাস নিচ্ছে। এখানে আপেলের জুস হচ্ছে, কোনো সুগার নেই, নো সুগার, নো প্রিজারভেটিভ। অবশ্যই এটা ট্রাই করবেন এখানে এলে। কেমন লাগলো মা খেয়ে? আমি একটা দারুণ খেতে, দারুণ, অসাধারণ খেতে। শান্তি, ঠান্ডা একদম। কোনো বরফ ছাড়া, চিনি ছাড়া, বরফ ছাড়া, চিনি ছাড়া, এত মিষ্টি অ্যাপেল জুস ভাবা যায় না। তুমি আর এক গ্লাস খাবে? না, আমি আর এক গ্লাস খাবো না, তুমি আমি কিন্তু আর এক গ্লাস খাবো। ফ্যান্টাস্টিক। अर्धेक अर्धेक করে খাবো, তোমাকেও একটু খাওয়াবো। ये एप्पल का सीजन कब रहता है? सितंबर अक्टूबर सितंबर एंड अक्टूबर। और थ्रू आउट द ईयर एप्पल जूस मिलता है ना? हर साल बराबर एप्पल जूस मिलता है। अच्छा ठीक है। জুস চিয়ার্স। চিয়ার্স। অ্যাপেল জুস খাচ্ছি। পেহেলগাঁও স্পেশাল, অসম। দারুণ খেতে, দারুণ। এই নিয়ে 3 গ্লাস প্রায়। 3 গ্লাস প্রায়? ইয়েস। বাহ। গাছের গোড়ায় গোড়ায় পড়ে আছে। নিতে পারি। বলছে এইগুলো কোথাও পাওয়া যাবে না। এইগুলো শুধু এখানেই পাওয়া যাবে। এই সব हम लोग तो ले लिया, एक बोतल वो लिया, मैं एक बोतल ये लूंगा। 3 बोतल पे 10% कोথাও পাওয়া যাবে না। ঝাঁকে ঝাঁকে আপেল হয়ে রয়েছে। কত আপেল এখানে পড়ে নষ্ট হয়েছে। জম্মু থেকে পেহেলগাঁও যাওয়ার পথে অ্যাপেল জুস আপনারা চাইলে খেতে পারেন। অ্যাপেল বাগানের মধ্যে ওরা জুস বানিয়ে দিচ্ছে, মানে সব জায়গায় কিন্তু এটা পাওয়া যায় না। এই যে দেখা যাচ্ছে ওখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। Seen a lot of change, been through a lot of pain.
Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is হ্যাঁ, টুরিস্টদের তো হয়রানি আছেই, কিন্তু লোকালদেরও হয়রানি ধরে নাও। হতে পারে। 2-3 ঘন্টা আমাদের ওয়েট করতে হতে পারে। এখানে বিশাল জ্যাম পড়েছে, আর 7 কিলোমিটার আমাদের পেহেলগাঁও পৌঁছতে বাকি আছে। তো এখানে শুটিং হচ্ছে সামনেই, তাই জন্য পুরো জ্যাম। এখন যতক্ষণ না এই জ্যাম কাটছে ততক্ষণ আমরা পৌঁছতে পারবো না হোটেলে। এখন বাজে দুপুর, কটা বাজে গো? দুপুর 2:05। তো কিন্তু দাঁড় করিয়েছে একদম লিডার নদীর পাশে। এই জ্যামটা হয়ে রয়েছে পুরো, এখানে গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ সামনেই শুটিং হচ্ছে, ওইখানটা শুটিং হচ্ছে, আর এই পাশেই বয়ে চলেছে লিডার নদী। সাধারণ বিউটি। আবার আমাদের গাড়ি চলতে শুরু করলো। জ্যাম ছিল, জ্যামটা কেটে গেছে। 3-4 মিনিট মতো আমাদের জ্যামে দাঁড়াতে হয়েছে। এই পথের দৈর্ঘ্য চারিপাশের সৌন্দর্যের কাছে সত্যিই ম্লান হয়ে গেছে। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. এই দীর্ঘ পথযাত্রা শরীরকে ক্লান্ত করলেও চোখ ও মনকে কোনো রকম ক্লান্তি স্পর্শ করতে পারেনি। এখন বাজে ঠিক দুপুর 2:30। আমরা 7:30টার সময় জম্মু থেকে রওনা দিয়েছিলাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছলাম পেহেলগাঁওতে। অসাধারণ লাগছে। এবার ভেতরে ঢুকবো আমাদের গেস্ট হাউসে। জ্যাবরিনা গেস্ট হাউস। আমরা এর ভেতরে এবার যাব। পেছনে আমাদের গেস্ট হাউস, আর সামনেই বয়ে যাচ্ছে লিডার নদী। পহেলগামের স্বর্গীয় সৌন্দর্য নিজেদের মনে ধ্যানস্থ করতে আমরা পহেলগামে 3 দিন থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। अच्छा फैज का पापा है आप? अच्छा अच्छा ठीक। खाना पीना आप लोग প্রোভাইড করতে না? এই রুমটা আমাদের দিয়েছে, একটা রুম 102, আর একটা দিচ্ছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। কোমোড আছে, বেসিন আছে, আয়না আছে। এই রুম নাম্বার 104টা, আর একটা রুম আমাদের। সামনে ভিউ, সামনে গার্ডেন, এটা একটা আয়না আছে। দেখি ওয়াশরুম, ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলেরও ব্যবস্থা আছে। কথা বলে নিয়েছো? বাহ, ফাইন। তো বেসিক জিনিস আপনারা পেয়ে যাবেন, বেসিক অ্যামেনিটিস যেগুলো আছে। কিন্তু আবারও বলছি, লাক্সারি কিছু এক্সপেক্ট করবেন না এখান থেকে। প্রকৃতি উপভোগ করার জন্য আদর্শ জায়গা। প্রকৃতিটাকে মন ভরে উপভোগ করে নিতে পারবেন। এনাদের ব্যবহারও যথেষ্ট ভালো। एकदम ठीक है, वो आता है नल में, एक बाल्टी निकालना है, एक बाल्टी के बाद फिर गर्म पानी आएगा। कितना दिन से ये होटल आप चला रहे हैं? 45 ईयर्स। हाँ, चाहे 45 साल से। 45 ईयर्स। एकदम बढ़िया। सामने बॉबी घर, बॉबी हाउस। हाँ हाँ हाँ। इसमें फिल्म बॉबी बना था, वो हम कमरे में बंद और चाबी खो जाए। अच्छा अच्छा। वो घर सामने जो पीला रंग का छत है ना, वो बॉबी घर है। ओह ग्रेट। और यहाँ पर बारबेक्यू का ऑप्शंस मिल सकता है? मिल सकता है। ठीक है ठीक है। পহেলগাম থেকে সাইট সিন করার জন্য ট্যাক্সি নেওয়াটা আবশ্যক, তাই সব রকম ট্যাক্সির ভাড়া আমি ভিডিওতে দিয়ে দিলাম। আপনারা পারলে বার্গেনিংও করে নিতে পারেন। আর এইটা হচ্ছে ঘোড়াতে করে কিছু সাইট সিন যাওয়ার ডিটেলস। এই কাঠ, ও বাবা, এগুলো কাঠ কিরকম টাইপের দেখতে গো? इसका क्वालिटी शेप है। हाँ, ओरिजिनल शेप ना? বাহ, উফ কি যে ভালো লাগছে, কি বলবো। লিডার নদীর জলের আওয়াজ সামনেই, আর পেছনে স্নোপিক মাউন্টেন। অসাধারণ লাগছে। আর সর্বোপরি এনাদের যে গেস্ট হাউসে থাকছি, এনাদের ব্যবহার সত্যি খুবই আমাদের ভালো লেগেছে। সব মিলিয়ে
দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। এই হচ্ছে আমাদের জেব্রিনা গেস্ট হাউস অ্যান্ড তার পেছনেই শ্বেত শুভ্র পাহাড়, বাঁ দিকেই হচ্ছে লিডার নদী বয়ে চলেছে। এগুলো সব আখরোট গাছ, সুপার অসাধারণ ন্যাচারাল বিউটি, কোনো কথা হবে না। ওই পিকটার নাম বললো সিনর পিক, ওখানটায় ওই উপরে একদম দেখা যাচ্ছে সিনর পিক। ওকে, তো ওখানে আখরোটের মানে বাগান বলতে পারো, সেটাও আছে ওখানে। ওটাকে বলা হচ্ছে মিনি সুইজারল্যান্ড। ওখানে দূরে একদম দূরে বরফের যে পিকগুলো দেখা যাচ্ছে দুটো। সমুদ্র পৃষ্ঠ থেকে 2130 মিটার উচ্চতায় জম্মু ও কাশ্মীর রাজ্যের পশ্চিমাঞ্চলে লিডার নদীর পাশে অবস্থিত এই পেহেলগাম। 5 জনকে 5টা টাওয়েল দিয়েছে, এটাই তো দেওয়া উচিত, হাইজিন মেনটেন করা উচিত। আমরা এখন গরম গরম কফি খেয়ে নেব। কফি বলেছি, কফি চলে এসছে। হাতগুলো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই গ্লাভস ক্যারি করবেন। হ্যাঁ, কি বলছো? দাঁত কনকন করে যাচ্ছে। এমনি জল খেলি না না। না না নর্মাল রুম টেম্পারেচার। আমরা এখন ডিনার করতে বেরিয়ে গেছি। চিকেন কষা আর রুটি বলেছি, সেটা এখন আমাদের ডিনারে সার্ভ করবে। ঠান্ডা কিরকম গো? মারাত্মক ঠান্ডা। হ্যাঁ, মনে হয় তো 6 ডিগ্রিটা হবে, 5-6 ডিগ্রি হবে। হবেই। ভীষণ ঠান্ডা, হাত ফাত পুরো একদম জমে গেছে, এতটাই ঠান্ডা। মানে রুম থেকে বেরোচ্ছি আমরা পুরো কাঁপছি লিটারালি। এখন বাজে কটা বাজে? 9টা, 9:30 বাজে। এটা আমরা আজকে নিয়েছি ডিনারে, চিকেন কষা। আমি একটু গ্রেভি রাখতে বলেছিলাম, রুটি করে দিয়েছে ওরা। গরম গরম রুটি, গরম গরম রুটি, গরম গরম চিকেন কারি, আর স্যালাড ও পেঁয়াজ আছে। স্যালাড আছে, পেঁয়াজ আছে। হ্যাঁ, স্যালাডে পেঁয়াজ আছে করেছি। দারুণ, এই সময়টা খুব ভালোভাবে উপভোগ করছি আমরা। এত ঠান্ডা, এখানকার টেম্পারেচার 8 ডিগ্রি টেম্পারেচার। একদম রাত্রেবেলা 6 ডিগ্রি লাগছে। ভূস্বর্গ তো ভূস্বর্গই মনে হচ্ছে। হ্যাঁ, ভূস্বর্গ তো ভূস্বর্গই মনে হচ্ছে। মানে লিডার নদীর পাশ দিয়ে শব্দ শুনতে পাচ্ছি, যাতে এত ভালো লাগছে চিন্তা করা যায় না। তো আর জীবনে এরকম সুযোগ পাবো কিনা জানি না, আজকে যেটা পাচ্ছি দারুণ পাচ্ছি। এটা একটা আমাদের মানে অ্যাচিভমেন্ট। একদম গরম গরম খাবার দিয়েছে। আমি চিকেনটা একটু টেস্ট করে দেখি কেমন। সফট একদম চিকেনের এখানে না, স্পেশালিটি হচ্ছে চিকেনটা একদম স্টিফ নয়, ভীষণ সফট। আর টেস্টও বেশ ভালো করেছে, ঝাল ঝাল জমে যাচ্ছে, একদম হেভি লেগেছে। গ্রেট। একদম গরম তো, একটু নুনের পরিমাণটা মানে একটু বেশি লাগছে, কিন্তু আদারওয়াইজ টেস্ট অসাধারণ। কি ঘাট, খুব প্লেন হয়েছে না এই পরিবেশে এই ঘাটটা মানে এত সুন্দর লাগছে। খাবার দাবার কেমন টেস্ট? অনেস্টলি বল। অসাম। তোর অসাম লেগেছে? কোনোটা কম বেশি? একটু নুন সামান্য বেশি হয়েছে, আর বাকি অসাম। কমপ্লিট। ঘুটঘুট করছে অন্ধকার, মানে আমরা গরম গরম চিকেন রুটি খেলাম, ওনারা একদম সঙ্গে সঙ্গে টাটকা রুটি করছে, একদম সার্ভ করছে, একদম সবকটা একদম ফ্রেশ অ্যান্ড গরম গরম জিনিস ওনারা সার্ভ করছেন। কি ঠান্ডা গো? হ্যাঁ, ধোয়া যাচ্ছে মুখ দিয়ে। হ্যাঁ, লিডার নদীর ঠান্ডা, শব্দ শুনতে পাচ্ছিস? হালকা শব্দ শোনা যাচ্ছে লিডার নদীর। পয়সা কি হবে, উপভোগ করা বিরাট ব্যাপার। সত্যি গো, এই এক্সপিরিয়েন্সটা না করলে অসাধারণ এক্সপিরিয়েন্স। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি পরের পর্বে পেহেলগামে বাকি 2 দিন থাকার অভিজ্ঞতা ও পেহেলগামকে কেন্দ্র করে যে সকল সাইট সিন আমরা করেছি তার অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতে। But all will be okay. I move on each and every day.